শেখ একটু বলতেন, আমাদের আরেকজন ভাই পিরোজপুর থেকে প্রশ্ন রেখেছেন, আমি পেনশনের 40 লক্ষ টাকা পেয়েছি, কিন্তু আমার বাড়ি করা এবং মেয়ের বিয়ে দেওয়া একান্ত জরুরি। এখন বাড়ি করা এবং মেয়ের বিয়ে দেওয়ার পরে অল্প কিছু টাকা থেকে যায় বা সেটা কষ্ট হয়ে যায়, এই অবস্থায় কি আমার উপর হজ ফরজ হবে? অবশ্যই হজ ফরজ হবে। 40 লক্ষ টাকাই কম নাকি? অনেক বড় অ্যামাউন্ট। একটা বাড়ি করতে কয় টাকা লাগে? 10 লাখ টাকার মধ্যে একটা বাড়ি করা যায়। বিশাল অট্টালিকা বানানোর প্রয়োজন নাই, পর্দা সহকারে থাকা যায়, এরকম একটা বাড়ি করবে। তাই তারপরে মেয়ে বিয়ে, ইসলামী তরিকায় বিয়ে দিবে, কয় টাকার খরচ হবে? তাই মেয়েও বিয়ে দেওয়া যাবে, বাড়িও করা যাবে, হজও করা যাবে, এরপরেও আরও টাকা থাকবে, অনেক টাকা। 40 লক্ষ সত্যি আমাদের অনেকে যারা সরকারি চাকরিজীবী অর্থাৎ রিটায়ার করেছেন, পেনশনের টাকা পাওয়ার পরে তারা কিন্তু বিভিন্ন খাতে খরচ করে ফেলেন, হজটা কিন্তু আদায় করেন না তারা। হজ ফরজ আদায় করতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। ছেলে বাবার পক্ষ থেকে হজ করতে পারবেন কিনা? যদিও বাবা মোটামুটি হজ করার জন্য সক্ষম, অসুস্থ রয়েছেন যদি এমন হয়। না, বাবা অসুস্থ, তো অবস্থা যদি এইরকম হয় উনি সুস্থ হবেন, তাহলে সেই পর্যন্ত অপেক্ষা করবেন। যদি এর মধ্যেই উনি যদি কাউকে দিয়ে বদলি হজ করান, তাইলে উনি যদি সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে গেলে ওই হজ নফল হয়ে যাবে, এবং সুস্থ হওয়ার পরে ওনার উপরে আবার হজ করতে হবে, হজ করা ফরজ। তো আর বদলি হজ ছেলে করতে পারবে কিনা আপনি যেই প্রশ্ন করেছেন, অবশ্যই কাছের মানুষ যারা, ওনাদের জন্যই তো অগ্রাধিকার। বাবার পক্ষ থেকে ছেলে যদি হজ করে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে বদলি হজ করার নিয়ম আছে, যখন বদলি হজ করার সময় আসবে তখনই করতে হবে। অর্থাৎ বাবা যদি বা মা যদি একেবারে বয়োবৃদ্ধ অর্থাৎ বিছানাগত হয়ে যান বা তারা যদি ইন্তেকাল করেন, হজ করতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু আমরা বদলি হজের যে ব্যাপার, ইন্তেকাল করছেন, ওসিয়ত করে গেছেন বা ওসিয়ত করে যান নাই, সম্পদ আছে, এই সম্পদ থেকে অবশ্যই সন্তানদের দায়িত্ব বাবার হজ আদায় করা, যেহেতু এটা তার উপরে ফরজ ছিল। এরপর মনে করেন কোনো কারণবশত বাবার মানে একটু সমস্যা হয়ে গেছে, যদি এমন হয় এই সমস্যার সমাধান আর কোনো দিন হবে না, সেই ক্ষেত্রে বদলি হজ। কিন্তু যদি এমন হয় যে না উনি সক্ষম হয়ে যাবেন ইনশাআল্লাহ, তাহলে সক্ষম হওয়ার পরে উনি হজ করবেন। যদি সক্ষম হওয়ার আগে উনি যদি কাউরিতে হজ করায় থাকেন, আমি আগেও বলছি আবারও বলি, এই হজ নফল হবে, ফরজ আদায় হবে না। অর্থাৎ বাবাকে পুনরায় আদায় করতে হবে।